পেয়েছেন? হ্যালো, একটু রেসপন্ড করেন। হ্যাঁ স্যার। কুইজের টপিকটা কিন্তু আপনাদের আজকে, সরি কুইজ তো না, অ্যাসাইনমেন্টের যে টপিকটা সেটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে এবং আপনাদের একদম লাস্ট ডেট হচ্ছে ফাইনাল আগে আপনারা এই অ্যাসাইনমেন্ট জমা দিবেন। বাট আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যাতে এখনই অ্যাসাইনমেন্টটা করে রাখেন, কারণ অ্যাসাইনমেন্ট অল্প হলেও পরবর্তীতে আপনাদের প্রেশার বেড়ে যাবে। তখন দেখা যাবে এই ছোট্ট কাজটুকু করতে প্রচুর হ্যাসেল পোহাতে হচ্ছে। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে চলেন আজকে ক্লাসটা করি। স্যার মিডের আগে দুইটা কুইজ একটা নিলে হতো না? মিডের আগে স্যার দুটো কুইজ নেওয়াই হ্যাঁ ট্রাই করি। সেটাও একটা কথা স্যার। আচ্ছা দেখা যাক, যদি যেভাবে মনে করেন যে আপনাদের সিচুয়েশন ক্রিয়েট হয় সেই অনুসারে অ্যাক্ট করতে হবে, তাছাড়া তো আমার কাছে উপায় নেই। আমি চাইলে অনলাইন কুইজ নিতে পারতাম, বাট আমি এটার পক্ষপাতী না, কারণ হচ্ছে অনেকের নেটের প্রবলেম হয়, অনেকে কানেক্ট হতে পারে না, তাদেরকে বঞ্চিত করা হয়ে যায় বিষয়টা। এই কারণে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আপনারা বাসার দিকে গিয়েছেন, অনেকের প্রত্যন্ত অঞ্চলে বাসা হতে পারে, তাই এই সিচুয়েশনে আপনাদের কুইজ নেওয়ার পক্ষপাতী আমি না। আমি যেটা আপনাদের প্রিভিয়াস ক্লাস করেছি সেটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন, এবং এখন যেটা করাবো ইনইকুয়ালিটিস, এই দুটোর উপরে আপনাদের অ্যাসাইনমেন্ট দেবো। এটার কারণ হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টগুলো করলেও দেখা যাচ্ছে অনেকের অনেক জায়গায় ডাউট থাকবে, অনলাইন ক্লাস তো অনেকে দেখবেন কিছু কিছু জায়গা বুঝবে না, অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে তারা হয়তো ওই জায়গাগুলোর থেকে ক্লারিফিকেশন পাবে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আর হ্যাঁ স্যার। আপনাদের যে প্রথম 4টা স্লাইড আছে, ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউটি, লিমিট, এর আগের 3টা স্লাইড ফাংশন রিলেশন, গ্রাফ স্কেচিং, আর হচ্ছে ডোমেন রেঞ্জ, এটার উপর থাকবে আপনাদের একটা কুইজ। আর একটা কুইজ থাকবে ডিফারেন্সিয়েশনের উপর, যেটা আমরা এখনো পড়াইনি, পড়াবো। তো ঠিক আছে, চলেন আজকে ক্লাসটা শুরু করা যাক, যেটা অবশিষ্ট আছে। কেউ একজন ক্লাসটা রেকর্ড করেন প্লিজ। ক্লাস রেকর্ড করলে আপনাদের জন্য সুবিধা হচ্ছে, আপনাদের যে ব্যাচমেট আছে তারা অ্যাটলিস্ট এই জিনিসটা দেখতে পাবে, যারা ক্লাসটা ইনকেস করতে পারছে না। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। এখন আমাদের টপিক হচ্ছে ইনইকুয়ালিটিস। খুবই সহজ টপিক, কারণ এখানে যে কনসেপ্টগুলো আছে যেমন নাম্বার লাইন, অ্যাবসলিউট ভ্যালু, ইনইকুয়ালিটি, তারপর হচ্ছে এই সবগুলো সম্বন্ধেই আপনার ধারণা আছে। আপনাদের যখন ডোমেন রেঞ্জ এবং গ্রাফ স্কেচিং পড়ানো হয়েছিল তখন এই জিনিসগুলো সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছিল। তো চলুন আপনারা শুরু করি। তার আগে স্যার একজন, আগের টপিকের মেবি 3-4টা স্লাইড বাকি ছিল। ও ওকে, আগের টপিকের 3-4টা স্লাইড বাকি ছিল না? এক্সট্রিমলি সরি, আমি কন্টিনিউয়াস ক্লাস নিচ্ছি তো আমি এটা রিকল করতে পারি নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আগের টপিকের 3টা স্লাইড বাকি আছে। করিয়েছিলাম হচ্ছে, এটা লাস্ট ম্যাথ করেছিলাম না, যে 1 এবং 7 যদি দুটো রুট হয় তাহলে আমাদের আদার দুটো রুট বের করতে হবে, তাই না? একটু দেখেন তো, না আমাদের স্যার, 4টা এটা স্লাইড করানো বাকি হয় ছিল। নাই। ওকে, তাহলে এটা মনে হয় করানো হয়েছে, যে ইকুয়েশনের রুট জি আছে স্যার, 4টা, এটা সেই হ্যাঁ, এটা এটা করানো করানো হয়েছে। এটা করানো হয়েছিল। ওকে স্যার, ঠিক আছে। আসেন আমরা এই ম্যাথটা আলোচনা করি তাহলে। তাহলে স্যার এখানে কি বলেছে স্যার, এখানে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা সলভ করতে বলেছে। সেই সলভ করার ফলে কি বলবো, আমাদের এখানে দুটো রুটের মান দেওয়া আছে। তাহলে স্যার আমরা প্রথমে দেখি এই ইকুয়েশনে হাইস্ট পাওয়ার কত, x⁴। তাহলে এই ইকুয়েশনের রুট কটা থাকবে স্যার? 4টা। চারটা। এই 4টার মধ্যে স্যার দুটা বের করে, মানে দুটো বলা আছে, তাহলে আমাদের খুঁজতে হবে কটা রুট, আর দুইটা। রুট। না, দুইটা। হ্যাঁ দুইটা। দুইটা। এখন দেখেন স্যার আমার আছে রুট হচ্ছে 1, 7, তাহলে আমরা ফ্যাক্টর গুলো কি বলতে পারবো, x-1 একটা, x-1, x-7। এক্স 7, মাইনাস সেভেন। তাহলে এই ইকুয়েশনে আমরা দুটো কি বলবো, ফ্যাক্টর জানি, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। লিটারেচার ক্লিয়ার স্যার? লিটারেচারে কারো কোনো সমস্যা কি আছে? না স্যার। না যদি না স্যার। সাহিত্য বোঝেন
আসেন পরে আমরা ম্যাথ এমনি ইজিলি করতে পারবো। ওকে, এখন এখানে কি বলছে, সিন্স x ইকুয়াল টু 1 and x ইকুয়াল টু 7 আর টু রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, তাহলে আমরা কি করবো, এই দুটো গুণ করব। গুণ করলে আমরা একটা টার্ম পাবো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল টু 0। এখন এই টার্মটার সাহায্যে আমরা এই ইকুয়েশনটা সিম্পলিফাই করব। কিভাবে করব স্যার, এখানে দেখেন দেওয়া আছে। আমরা এখানে এই সেকেন্ড লাইনটা প্রথমে ডিটারমাইন করব না, ফার্স্টে হচ্ছে এই লাইনটা আসছে, পরে সেকেন্ড লাইন, তারপর এখান থেকে আসছে থার্ড লাইন। আমরা ফার্স্ট আর থার্ড লাইন ক্যালকুলেট করে সেকেন্ড লাইনটা ডিটারমাইন করব। কিভাবে করব স্যার, সেই জিনিসটা এখন আমরা দেখব। ওকে, দেখেন এখানে আমাদের কত আছে, x টু দি পাওয়ার, একটু ছোট করে লিখি স্যার, নইলে জায়গা ধরবে না। আমাদের মাদার ইকুয়েশন যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 16 x কিউব কিউব প্লাস 86 6x স্কয়ার x স্কোয়ার মাইনাস মাইনাস 176 x প্লাস 105 5 ইকুয়াল টু 0। তাহলে স্যার এখানে আমরা সেকেন্ড লাইনটা ব্ল্যাঙ্ক রাখলাম, আমরা থার্ড লাইন থেকে কাজ করব স্যার। একটু দাঁড়ান, ব্ল্যাঙ্কটা আমরা একটু একদম টপ লেফটে রাখি। ওকে, আমরা স্যার সেকেন্ড লাইনটা বাদ রাখলাম, আমরা স্যার থার্ড লাইনটা ক্যালকুলেট করব। কিসের সাহায্যে ক্যালকুলেট করব স্যার, এই যে টার্মটা আছে এই সাহায্যে আমরা এই দুটো টার্ম লিখব। তাহলে এখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস 8x, সরি 8 8x প্লাস 7। এটার সঙ্গে কি করব স্যার, যেহেতু x টু দি পাওয়ার 4 মিলাইতে হবে, একটা x স্কোয়ার মাল্টিপ্লাই করব। আউটপুট কত আসে স্যার, x টু দি পাওয়ার স্যার 4। একজনকে জয়েন দেন স্যার। ওকে, একটু দাঁড়ান। আচ্ছা, ওকে স্যার, দেখেন এখানে এক্স স্কোয়ার গুণ করলাম, কত আসতেছে এক্স টু দি পাওয়ার 4। দেন আমার এখানে কত আসতেছে স্যার, এক্স 8x কিউব প্লাস 7 এক্স স্কোয়ার। এখন স্যার আমার এখানে আছে কত 8x কিউব, আর আমাকে মিলাইতে হবে কত স্যার, মাইনাস 16x কিউব, তাই না? হ্যাঁ তাহলে আমার ঘাটতি কত আছে, ডিফিসিয়েন্সি কত আছে স্যার, 8 8 মাইনাস 8x কিউব আমার হচ্ছে স্যার ডিফিসিয়েন্সি আছে। অতএব আমি নেক্সট টার্মে এটা মিলাবো। কিভাবে মিলাবো স্যার, আমি এখানে 8x ধরে নেব স্যার। তাহলে আমার এখানে 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 প্লাস না মানে স্যার কিছু বলবেন, না স্যার ঠিক আছে, ঠিক আছে কি? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে দেখেন এখানে 8x কিউব আছে, এরপর কি বলবো আমরা, 88 64 64 এক্স স্কোয়ার। আর এখানে কি বলবো স্যার, মাইনাস 27 56 এক্স। X এখন স্যার দেখেন এক্স কিউবটা আমার মিলে গেছে, আমরা নেক্সট ক্যালকুলেট করবো এক্স স্কোয়ারটা আমার মিলছে কিনা। তাহলে স্যার এখানে আছে আমার 7 এক্স স্কোয়ার, এখানে আছে 64 এক্স স্কোয়ার, টোটাল কত হলো 71 71 এক্স স্কোয়ার। আমার লাগবে হচ্ছে 71 86 86 এক্স স্কোয়ার, মানে আমার হচ্ছে 15টা এক্স স্কোয়ার এখনো বাকি আছে। তাহলে আমি যখন নেক্সট টার্ম নিব তখন আমার প্লাস 15টা এক্স স্কোয়ার লাগবে। তাহলে কি করব স্যার, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এর সঙ্গে কি নিব স্যার, 15 গুণ করব। 15 গুণ করলে এই যে স্যার আমার 15x স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর 15 ইন্টু 8 ইকুয়াল টু 120, 120x, আর 15 ইন্টু 7 ইকুয়াল টু 105, 105 আমার পুরাটা মিলে গেল। এইটা স্যার হচ্ছে আপনাদের থার্ড লাইন, এটা হচ্ছে আপনাদের সেকেন্ড লাইন। তাহলে এটা কিভাবে করব স্টেপ বাই স্টেপ প্রসেসে, সেটা বুঝতে পারলেন তো স্যার? হ্যাঁ স্যার জি হ্যাঁ স্যার। প্রথমে মাদার ইকুয়েশনটা লিখবো, এরপর থার্ড লাইনটা লিখবো, এবং সেখান থেকে সেকেন্ড লাইনটা এখানে মিলানোর জন্য মেনশন করব। এখন স্যার দেখেন এখানে প্রত্যেকটা টার্মে কমন কি, 8x স্কোয়ার মাইনাস
8x প্লাস 7, এটা বাদ দিয়ে বাদ বাকি যে টার্মগুলো আছে সেগুলো আমরা আবার কি আকারে নেব বলেন? ফ্যাক্টর ব্র্যাকেটের মধ্যে নেব স্যার। ব্র্যাকেটের মধ্যে নেব, এক্স্যাক্টলি। এই যে স্যার বাকি যে টার্মগুলো আছে এক্স স্কোয়ার, 8x, 15x, সেটা একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। নেওয়ার পর কি করবো স্যার, এটা তো আমরা সলিউশন করেছিলাম, এটার থেকেই তো মেইনলি আমরা 1 আর 7 পেয়েছি, বা 1 আর 7 ইউজ করে তো আমরা এটা করেছি। এখন বাদ জি বাকি স্যার। যে আমার টার্ম আছে যেটা, সেটা সলিউশন করব। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা সলভ করে ইকুয়াল টু 0 ধরে যখন সলভ করব তখন আমরা পেয়েছি একবার 3, একবার 5। এই দুটা হচ্ছে এই যে বাকি দুটা রুট, এই যে 4টা ইকুয়েশন, দুটা রুট দেওয়া আছে, আপনার বাকি দুটা রুট হচ্ছে 3, 5। বোঝা গেল স্যার? হ্যাঁ জি স্যার। স্যার। কারো কোনো প্রবলেম Yes, আছে? sir. না স্যার, প্রবলেম ওকে স্যার। এখন দেখেন এইটা আরেকটু ভিন্ন টাইপের ম্যাথ। এই টাইপের করার জন্য ডিসক্রিমিনেন্ট যে পার্টটা ছিল সেটা আলোচনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আসুন আগে আমরা এইটা টার্ম বাই টার্ম আলোচনা করার পর যেখানে ডিসক্রিমিনেন্টের টপিকটা আসতেছে তখন আমরা ডিসক্রিমিনেন্টের টপিকে যাব। তাহলে এখানে কি বলেছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট, এবং কি বলছে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা হ্যাজ টু ইকুয়াল রুটস, এখানে কি করতে হবে, কে এর ভ্যালুটা আমাদের ডিটারমাইন করতে হবে, তাই না স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন আমাকে বলেন কোয়াড্রেটিক ইকুয়েশনের ডেফিনেশন কিন্তু আমরা পড়ে আসছি স্যার। নট ইকুয়াল টু 0। ইয়েস, কোয়াড্রেটিক ইকুয়েশন কি? ax স্কয়ার bx bx প্লাস plus c c ইকুয়াল টু 0, সি। যেখানে a নট ইকুয়াল টু 0, not অর্থাৎ equal to এখানে 0 হাইয়েস্ট পাওয়ার কত স্যার? এক্স স্কোয়ার। x স্কয়ার। তাহলে এখানে দুইটা রুট কয়টা থাকবে স্যার? দুইটা। দুইটা টু রুটস। এবং এখানে কি বলছে, হ্যাজ টু ডিস্টিংক্ট রুটস, অর্থাৎ রুটস দুটো কি আলাদা, ডিস্টিংক্ট মানে হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ বিপরীত। ডিফারেন্ট। আলাদা। এ পর্যন্ত ক্লিয়ার স্যার? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এখন স্যার আসেন ডিসক্রিমিনেন্টের টপিকে। আমরা কি বলেছিলাম, যদি এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে ডিসক্রিমিনেন্ট সমান কত? ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। একটু স্লাইডে যাচ্ছে, রিকল করেন। এই দেখেন স্যার ডিসক্রিমিনেন্টের টপিক, আমরা যখন এই টপিকটা আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম স্যার, যে এই যে ডিসক্রিমিনেন্টটা আছে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনেরই ডিসক্রিমিনেন্ট, তাই না স্যার? হ্যাঁ স্যার। এবং এখানে আমরা কিন্তু কিছু কন্ডিশন আপনাদের বলেছিলাম খাতা কলম থাকলে লিখে নেবেন। সেটা হচ্ছে যদি ডি গ্রেটার দেন 0 হয় তাহলে এখানে দুইটা আলাদা আলাদা রুট আছে, টু রুটস, এবং রুটগুলো হচ্ছে ডিস্টিংক্ট। বলেছিলাম কিন্তু স্যার যে এটা যদি খাতা কলম থাকে লিখে নেবেন। আর যদি ডি হ্যাঁ, ইকুয়াল টু স্যার। 0 হয় তাহলে টু এখানে রুট কি সেম। হচ্ছে, টু Two roots রুটস, same. এক্স্যাক্টলি, সেম। থ্যাংক ইউ, টু রুটস হবে সেম। সেম। আর যদি এখানে ডি লেস দেন 0 হয় তাহলেও ইমাজিন। দুটা রুট থাকবে, ইমাজিনারি। বাট ইমেজিনারি নাম্বার। হবে ইমাজিনারি। তাহলে স্যার আসেন যে ম্যাথটা করতেছিলাম সেই ম্যাথের টপিকে। এখানে স্যার কি বলছে দেখেন, এই ম্যাথের ক্ষেত্রে রুট দুটা কি হ্যাজ টু ইকুয়াল রুটস, তার মানে কি বলতেই পারি ডি ইকুয়াল টু 0। হ্যাঁ স্যার, Yes, ডি sir. ইকুয়াল টু। জি স্যার। ডি ইকুয়াল টু 0 মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। 0। ক্লিয়ার? হ্যাঁ এই স্যার। কথাগুলো কিন্তু এখানে উল্লেখ করেনি স্যার, এখানে ডাইরেক্ট বলছে গিভেন ইকুয়েশন সেটাকে এ স্কোয়ার, এটা হচ্ছে স্যার এ স্কোয়ার, এইটুকু টার্ম হচ্ছে মাইনাস সরি প্লাস বিএক্স, আর এটা হচ্ছে সি। সরাসরি সাজিয়ে বলে দিছে দ্য টু রুটস অফ দ্য অ্যাবভ ইকুয়েশন ইজ ইকুয়াল ইফ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। কোন লজিক থেকে নিয়ে এসেছে স্যার? ডিসক্রিমিনেন্টের লজিক থেকে নিয়ে আসছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার। এবং এখানে এই ইকুয়েশনটা করেছে এইটা, যেখানে এ সমান সমান আপনার এখানে 1, বি সমান সমান মাইনাস -1 4 প্লাস ও -4 টু 2k, 2k। আর সি সমান সমান হচ্ছে স্যার 10k 10 -1। মাইনাস 1। এখন এই মানগুলো এখানে বসাই দেন।
এখন এই মানগুলো যদি এখানে বসায় দেন, বসায় দিয়ে যদি ক্যালকুলেশন করেন স্যার, আপনারা অনেক বড় হয়ে গেছেন, স্যার এটা ইজিলি ক্লাসে পারবেন। অ্যাপ্রুভাল দেন স্যার। জি জি দিচ্ছি, একটু দাঁড়ান ম্যাথটা শেষ করি। তাহলে আপনি কে এর ভ্যালু পাচ্ছেন কে ইকুয়াল টু 1 আর কে ইকুয়াল টু 5। 5 বুঝতে পেরেছেন স্যার? ক্যালকুলেট দ্য পজিটিভ ভ্যালু অফ কে, আমার আউটকাম করতে হবে কি, কে এর মান ডিটারমাইন করতে হবে, যেটা আমরা এখানে করলাম। কারো কোনো সমস্যা আছে এই ম্যাথে? নো স্যার না স্যার। না স্যার। না স্যার। নেক্সট ম্যাথে যাওয়ার আগে একটু অ্যাপ্রুভালটা দিয়ে দিই। ওকে, দেখেন পরের ম্যাথে কি বলছে, সেম টাইপের ম্যাথ, জাস্ট একটু ভিন্ন। কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য স্যার আমরা একটু লাস্টে জয়েন করছি তো, যদি আগের একটু রিক্যাপ হইতো ভালো হইতো স্যার। আগে রিক্যাপ। স্যার কেউ রেকর্ডিং করতেছেন না? 13 করতেছে তো মনে হয়। তাহলে স্যার কাইন্ডলি একটু রেকর্ডিংটা দেখে নিন, কারণ পিছনে ওকে স্যার, ওকে স্যার। কাইন্ডলি একটু রেকর্ডিংটা দেখে নিন। আর যদি কেউ না বোঝেন, রেকর্ডিং দেখার পরে যদি কারো কোনো মানে সমস্যা থাকে, আপনারা অবশ্যই কাউন্সেলিং সেশনে একটু যোগাযোগ করবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের এই বিষয়টা সম্বন্ধে ক্লারিফিকেশন দেওয়ার। ওকে স্যার। ওকে, দেখেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ টু রিয়েল ডিস্টিং রুটস। এখানেও একই স্যার, কে এর মান ডিটারমাইন করতে বলছে, কিন্তু এখানে কি বলছে, রুটগুলো ডিস্টিং মানে আমাদের ডি এর মান গ্রেটার দেন 0, 0 এটা আলাদা রুট। দেখেন স্যার এই কাজই করছে, ইকুয়েশনটা এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে যেটা আছে সাজায় নিছে, যেহেতু ডিস্টিং সেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। এখন এটা ক্যালকুলেট করে স্যার কে এর যেটা ভ্যালু পেয়েছে সেটাই হচ্ছে আপনার রিকোয়ার্ড অ্যান্সার। কারো কোনো প্রবলেম আছে স্যার? না স্যার। ওকে, না স্যার। না স্যার। যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা এই স্লাইডের লাস্ট ম্যাথে চলে যাব। এটা হচ্ছে হাউ মেনি রিয়েল পজিটিভ নেগেটিভ অ্যান্ড ইমাজিনারি রুটস অফ দ্য ইকুয়েশন এত হ্যাভ। মানে আমার একটা ইকুয়েশন আছে, যেহেতু এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে আমার এখানে রুটটা থাকবে 4টা। এখন আমার এখানে রুটটা দেখে বলতে হবে এই 4টা রুটের মধ্যে কয়টা হচ্ছে পজিটিভ, কয়টা হচ্ছে নেগেটিভ। আর কয়টা হচ্ছে আমার ইমাজিনারি। এবং কয়টা রিয়েল? না স্যার, যখন পজিটিভ নেগেটিভ বলতেছি না স্যার, এটাই হচ্ছে রিয়েল উল্লেখ করতেছে, এখানে কমাটা দেওয়া ঠিক হয় নাই। এখানে হবে হাউ মেনি রিয়েল পজিটিভ, রিয়েল নেগেটিভ অ্যান্ড ইমাজিনারি রুটস। বুঝতে পেরেছেন? এনে জি স্যার। হ্যাঁ ওকে, তাহলে আসেন আমরা শুরু করি। এই যে এই ম্যাথটা করব, এই ম্যাথের জন্য একটা স্পেসিফিক রুল আছে, সেটা বলে ডেসকার্টস রুল। ডেসকার্টস রুল অফ সাইন। ওকে, আমরা এই ফার্স্ট হাফ আলোচনা করি। আমরা এটার জন্য কি বলেছি, রুটস নির্ণয় করার জন্য আমরা এখানে যে ইকুয়েশনটা আছে সেটাকে এফ অফ এক্স একটা ফাংশন ধরেছি। এখন এই ফাংশনের যে সাইনগুলো আছে সেই সাইনগুলো নিব। যেমন দেখেন 6x², এটা সাইন কত, পজিটিভ। নেক্সট 13x³ এটা সাইন কত, নেগেটিভ। এই যে পয়েন্টটা নেগেটিভ নিয়েছি। দেন 36x², এটা 35x² এটা সাইন নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ নিয়েছি। ঠিক ক্রোনোলজিক্যালি একটা হচ্ছে মাইনাস একটা প্লাস, এটা নিয়েছি। এখন আমি কি করব স্যার, এই যে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সে ক্যালকুলেট করব কতবার সাইন চেঞ্জ হয়েছে। সাইন চেঞ্জ হয়েছে বলতে কতবার প্লাস থেকে মাইনাসে গিয়েছে এবং কতবার মাইনাস থেকে প্লাসে গিয়েছে। যদি প্লাস থেকে মাইনাসে একবার যায় তাহলে এটা হচ্ছে একটা সাইন চেঞ্জ, যদি মাইনাস থেকে প্লাসে যায় এটা হচ্ছে একটা সাইন চেঞ্জ, কিন্তু যদি মাইনাস থেকে মাইনাসে যায় তাহলে এখানে কোনো সাইন চেঞ্জ হয় নাই, বা যদি প্লাস থেকে প্লাসে যায় তাহলে এখানেও কোনো সাইন চেঞ্জ হয় নাই। কথা বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। তাহলে দেখেন এখানে প্রথমেই কি বলছে, পজিটিভ থেকে নেগেটিভে গেছে, তাহলে একবার সাইন চেঞ্জ হয়েছে স্যার, হ্যাঁ হয়েছে কি? স্যার। পরেরটা দেখেন স্যার, নেগেটিভ থেকে নেগেটিভে গেছে, তাহলে কোনো সাইন চেঞ্জ নেই স্যার। নেক্সট No. আবার নেগেটিভ থেকে নেগেটিভে গিয়েছে, নো নো সাইন চেঞ্জ। বাট লাস্টলি নেগেটিভ থেকে পজিটিভে গিয়েছে স্যার, তাহলে এখানে একবার সাইন সাইন চেঞ্জ হবে। তাহলে টোটাল কয়বার সাইন চেঞ্জ হয়েছে স্যার? দুইবার স্যার। দুইবার। দুইবার। There are two sign changes of f of x, two sign changes। এই জন্য আমরা বলেছি so the given equation has two positive roots। যেহেতু এখানে x f of x, x এর মধ্যে কিছু নাই, তার মানে কি x টা পজিটিভ,
যেহেতু এক্স পজিটিভের জন্য আপনার দুটো সাইন চেঞ্জ পেয়েছেন, সেহেতু এখানে আপনার পজিটিভ রুট সংখ্যা হচ্ছে 2। কথা ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার নেক্সট আপ আমরা নেগেটিভ রুটটা বের করব। নেগেটিভ রুট বের করার জন্য কি করেছি স্যার, এই যে এক্সটা আছে সেই এক্সটাকে -x দ্বারা রিপ্লেস করছি। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি। এখন এখানে এরকম যেরকম সাইন নিয়েছি, এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা সাইন নিব, যেটা হচ্ছে পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ। এখন আমাকে বলেন যে এখানে কয়বার সাইন চেঞ্জ হয়েছে? এখানে 2বার স্যার। একবার। এক্স্যাক্ট। 2বার। একবার স্যার একবার ওকে, স্যার। আমরা দেখি কিভাবে 2বার চেঞ্জ চেঞ্জ হলো। হয়েছে স্যার, 2বার। ওকে, দেখেন প্রথমে কি 2 বার। হলো, পজিটিভ থেকে পজিটিভ, তাহলে এখানে কোনো চেঞ্জ নাই। পরে কি হলো, পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে এখানে একবার। একবার চেঞ্জ হলো। আবার দেখেন নেগেটিভ থেকে পজিটিভ আসছি, তার মানে এখানে একবার এখানে হয়েছে। একবার। আর টোটাল হচ্ছে কি 2বার। পজিটিভ থেকে পজিটিভ স্যার 2বার 0। 2 তাহলে বার। টোটাল চেঞ্জ কয়বার হয়েছে স্যার? 2বার স্যার। 2বার স্যার। ফিলোসফি ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার এই ক্লিয়ার। দেখেন স্যার, দেয়ার আর two changes in the sign of f of -x, so the given equation has two negative roots. কেন নেগেটিভ রুটস? এখানে x এর আগে মাইনাস আছে, এই জন্য রুট সংখ্যা নেগেটিভ। এখন স্যার দেখেন আমার ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ পার হচ্ছে x⁴, তাহলে আমার রুট সংখ্যা হবে টোটাল 4টা। এখন এই টোটাল 4টা রুটের মধ্যে 2টা হচ্ছে পজিটিভ, 2টা হচ্ছে নেগেটিভ, তাহলে বাকি থাকলো কি? কোনো কিছু বাকি থাকলো কি? না। না না স্যার স্যার। তাহলে পজিটিভ এবং নেগেটিভ রুট হওয়ার পর যদি কিছু বাকি থাকে সেটা পড়বে ইমাজিনারি রুটের খাতায়। যেহেতু এখানে কোনো রুট বাকি নেই, সেহেতু এখানে কোনো ইমাজিনারি রুটও নেই। ইমাজিনারি আসবে না। এই যে দেখেন, ইট হ্যাজ নো কমপ্লেক্স রুট সিন্স ইটস ডিগ্রি ইজ 4। এই কমপ্লেক্স রুট মানে হচ্ছে স্যার ইমাজিনারি রুট। কথা বোঝা গিয়েছে স্যার? স্যার সাপোজ হ্যাঁ এখানে স্যার 4টা রুটের মধ্যে 2টা নেগেটিভ আসলো আর একটা পজিটিভ আসলো, তাহলে তাহলে 3টা আমরা পাইলাম। হুম। পজিটিভ নেগেটিভ দিয়ে 3টা পাইলাম, আর একটা যেহেতু বাকি আছে ওইটা আমরা ইমাজিনারি এতে যাব, রুটে যাব। এক্স্যাক্টলি স্যার। ওকে। সাইন চেঞ্জ ক্যালকুলেট করবেন। সাইন চেঞ্জ ক্যালকুলেট করে যদি দেখেন যে এরকম আপনার যেটা বলতেছেন এরকম একটা ক্রাইটেরিয়া বা এরকম একটা কন্ডিশন চলে আসতেছে স্যার, তখন আপনারা কি বলবেন, আপনার এখানে একটা ইমাজিনারি রুট আছে। কারো কোনো প্রবলেম আছে স্যার? না স্যার। না স্যার ওকে, তাহলে আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন ফিনিশ। আমরা যাব স্যার পরের টপিকে, সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস। এখন ইনইকুয়ালিটিসের স্যার কিছু বেসিক কনসেপ্ট আছে যে জিনিসগুলো আমি কভার করব। আমি জাস্ট কুইকলি বলে যাব, আপনারা শোনেন, কারণ এইটা খুব ইজি টপিক। যেমন নাম্বার লাইন স্যার আপনাদের বোঝানো হয়েছে, নাম্বার লাইন কি আপনাদের হ্যাঁ, পড়ানো স্যার। হয়েছে স্যার? হ্যাঁ স্যার, যে বোঝানো এইটা হ্যাঁ, হচ্ছে স্যার। নাম্বার লাইন, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এই সাইডে আপনার ইনফিনিটি, এই সাইডে মাইনাস মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি। ইন্টারভেল পড়ানো হয়েছে স্যার, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ স্যার ফার্স্ট ব্র্যাকেট, কেন, কি কারণে জি পড়ানো স্যার। হয়েছে স্যার? এরপর হচ্ছে স্যার পড়ানো হয়েছে, অ্যাবসলিউট জি, ভ্যালু। স্যার। অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে মডুলাস অফ এক্স, পড়ানো হয়েছে স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। জি, স্যার। ইনইকুয়ালিটিসটা আপনাদের পড়ানো হয়েছে স্যার, যদিও পড়ানো হয়েছে তারপরে এটা খুব শর্টলি আমি ব্যাখ্যা করে দেব, একটু শোনেন। আমি এটা আর থামতেছি না স্যার। এখানে প্রথম স্লাইডে কি আছে, ইকুয়াল আর আনইকুয়াল টপিক। যদি আপনার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানে দুটাই সমান আসে, তাহলে আপনার কি হবে, ইকুয়াল। যেমন এখানে কত 10, আর এই সাইডে ক্যালকুলেট করলেও 10 পাচ্ছেন, সুতরাং এখানে ইকুয়াল সাইন। ইকুয়াল। নেক্সট দেখেন 10 রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেট করলে 15 আসতেছে, ইকুয়াল না, অতএব আনইকুয়াল সাইন। ওকে, নেক্সট আপ, আনইকুয়াল সাইন কত প্রকার সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করেছে স্যার। ইকুয়াল সাইন তো হলো আপনার ইকুয়াল, আনইকুয়াল আছে প্রথমে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। কার কোনো প্রবলেম আছে স্যার? না না জি, না। স্যার। না স্যার। ওকে, পরেরটা হচ্ছে স্যার নাম্বার লাইনের টপিক। নাম্বার লাইনের টপিকটা স্যার আপনাদেরকে আগেও আলোচনা করা হয়েছিল, বাট এখানে বিস্তারিতভাবে আরেকটু বর্ণনা করেছি। একটু দাঁড়ান, একটা মেসেজ রিপ্লাই দিয়ে নিই। ওকে, নাম্বার লাইন দেখেন এখানে ডিফাইন করেছে, এ স্ট্রেট লাইন হুইচ ইচ পয়েন্ট ইন্ডিকেটস এ সিঙ্গেল নাম্বার ইজ কল্ড এ নাম্বার লাইন। নাম্বার লাইনের মিডল পয়েন্ট হচ্ছে 0, ডান দিকে পজিটিভ ইনফিনিটি, বাম দিকে নেগেটিভ ইনফিনিটি। এখন আপনাকে বললো নাম্বার লাইনে গ্রাফ করতে 2, তাহলে 2 পয়েন্টটা আমি নিব এবং এটা হচ্ছে ফিল করে দেব। আমার লেফট সাইডেও যাওয়ার দরকার নেই, রাইট সাইডেও যাওয়ার দরকার নেই, কারণ লেস দেন গ্রেটার দেন কোনো কিছু এখানে ব্যাখ্যা করা নেই, শুধু খুবই বলা আছে x = 2, তাহলে এটা
দেওয়া হলো। স্যার বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, পরে আসেন ইন্টারভেল। ইন্টারভেলটা আমরা এখানে কি করব, থিওরিটিক্যালি পড়বো এবং পরের ক্লাসে মানে পরের স্লাইডে ভিজুয়ালাইজেশন করব। সাপোজ ধরেন আপনার এ আর বি এই দুটো নাম্বার দেওয়া আছে, এ হচ্ছে বিগিনিং আর বিটা হচ্ছে ইন পয়েন্ট, যেখানে অবশ্যই সরি এখানে ভুল লিখলাম, বি এর ভ্যালুটা এর চাইতে বেশি। এখন স্যার যদি এমন থাকে যে সেটের ভিতর এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এ, এক্স ইজ লেস দেন ইকুয়াল টু বি, তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট। যদি থাকে যে এ ইজ গ্রেটার দেন এ ইজ লেস দেন ইকুয়াল টু এক্স ইজ লেস দেন ইকুয়াল টু বি, তাহলে কি হবে স্যার? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে স্যার? নো স্যার। না স্যার। না এখন স্যার। দেখেন এ হচ্ছে এক্স এর থেকে লেস, বাট বি এর সরি এ হচ্ছে এক্স এর চাইতে লেস, বাট এক্সটা কি বি এর চাইতে লেস অথবা বি এর ইকুয়াল। এই জন্য যেহেতু এখানে ইকুয়াল সাইন নেই এখানে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে এখানে দিয়েছি থার্ড ব্র্যাকেট। এটাকে কি বলে? ক্লোজ থার্ড ওপেন ব্র্যাকেট। হ্যাঁ। আবার দেখেন Close এক্স এর ভ্যালুটা এ থেকে বড় কিন্তু এটার সমান, এ থেকে বড় অথবা এটার সমান, আর এক্স এর ভ্যালুটা কি বি থেকে ছোট। এই জন্য যেহেতু Open এখানে close. সমান সাইন আছে স্যার, এখানে কি করেছি প্রথমে সমান থার্ড ব্র্যাকেট দিয়েছি তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এটাকে কি বলে? ওপেন ক্লোজ Open ব্র্যাকেট। close bracket. ওপেন ক্লোজ। এখন দেখেন যদি আমরা এটা ভিজুয়ালাইজেশন করি তাহলে বিষয়টা দেখতে কেমন লাগে। যদি আমার এখানে এ আর বি ওপেন ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে আমি মাঝখানে রিয়েল নাম্বারগুলো কাউন্ট করব। ধরেন এটা হচ্ছে -1, এটা আপনি ধরেন +1, এটা ধরেন 0। তাহলে এই -1 আর +1 এর মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলো কাউন্ট করব, বাট এই -1 আর +1 কে ডিসরিগার্ড করব। এইজন্যই সার্কেল যেগুলো আছে সেগুলো এমটি রাখা হয়েছে। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। এখন বলেন তো হ্যাঁ -1 স্যার। আর +1 এর মধ্যে রিয়েল নাম্বার কত আছে? কতগুলো আছে? মানে অসংখ্য। অসংখ্য। অসংখ্য, একটাও না। এক্স্যাক্টলি। অনেকগুলো স্যার। অনেকগুলান, এক্স্যাক্টলি। কারণ এর মধ্যে 0.5 ও আছে, -0.5 ও আছে, 0.9 আছে, 0.001 আছে, এরকম কতগুলান সংখ্যা যে আছে স্যার, এটা আপনি হিসাব করতে পারবেন না। এই জন্য এখানে রিয়েল নাম্বারের পরিমাণ অসংখ্য। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ জি স্যার। নেক্সট আপ এ বি থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে মানে ক্লোজ ইন্টারভেল। এখানে মধ্যেকার যে নাম্বারটা সেটা তো অবশ্যই ফিল আপ করা আছে, প্লাস এ বিটাও সার্কেল দ্বারা ফিল আপ করা আছে। নেক্সট ক্লোজ ওপেন ব্র্যাকেট, এটাকে কাউন্ট করা হবে না, বিটাকে কাউন্ট করা হবে। এটা হচ্ছে এমটি রেখেছে, বি এর সার্কেলটা ফিল করেছে এবং মাঝখানে যে ইন্টারভেল সেটা মার্ক করে দিয়েছে। ফাইনালি ক্লোজ ওপেন ব্র্যাকেট, এখানে এটা এমটি সরি এটা হচ্ছে ফিল্ড, বিটা হচ্ছে এমটি এবং মাঝখানে ইন্টারভেলটা Open close. কভার করা। কারো কোনো প্রবলেম আছে স্যার? No sir. না না স্যার। স্যার। বলা মানেও না স্যার। নো স্যার। এই জিনিসগুলো বলা হচ্ছে এই কারণে যে ইনইকুয়ালিটির ম্যাথ যখন আসবো তখন যাতে আপনারা সহজে এই জিনিসগুলো ক্যাপচার করতে পারেন মাথার মধ্যে। ওকে দেখেন গ্রাফ স্কেচিং এ আসেন x ইকুয়াল টু 1, তাহলে এখানে কি বলছি? একটা ফিল সার্কেল দিয়েছি। যখন লেস দেন 1 এমটি সার্কেল এবং লেফট হ্যান্ড সাইডে মার্ক করা। যখন গ্রেটার দেন ইকুয়াল টু 1 ফিল সার্কেল এবং লেফট হ্যান্ড সাইড মার্ক করা। যখন x ইজ গ্রেটার দেন 1 তখন দেখেন এখানে কিন্তু ইকুয়াল নেই, ফিল এমটি সার্কেল রাইট হ্যান্ড সাইডে আপনার লাইন টেনেছি, আর যখন x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 ফিল সার্কেল রাইট হ্যান্ড সাইডে লাইন টেনেছি। কোনো সমস্যা আছে স্যার? না স্যার। না না স্যার। স্যার। না স্যার। নো স্যার। না স্যার। ওকে নেক্সট আপ ইনইকুয়ালিটির সবচেয়ে বেসিক ম্যাথ। এখানে কি বলা হয়েছে স্যার দেখেন, লাস্ট উইক ইউ ওয়েন্ট শপিং এট দ্য মল, ইউ হ্যাড 10,000 টাকা টু স্পেন্ড ফর দ্য ডে, ইউ বট এ শার্ট ফর 2,000 টাকা অ্যান্ড সাম জিন্স ফর 3,500 টাকা, you also spent 500 on lunch, you wanted to purchase a pair of shoes, what is the maximum amount of money you could have spent on the shoes? সোজা বাংলা কথা, আপনি 10,000 টাকার বাজেট নিয়ে গেছেন, যায় একটা প্যান্ট কিনছেন আপনি 2,000, একটা শার্ট কিনছেন 2,000 টাকা দিয়ে, একটা প্যান্ট কিনছেন 3,500 টাকা দিয়ে, তারপর 500 টাকা খাইছেন, তারপর আপনার মনে পড়ছে ওহো আমার তো এক জোড়া জুতা কিনতে হবে। তখন আপনি হিসেবে বসলেন স্যার হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানি ইউ কুড হ্যাভ স্পেন্ড অন দ্য শুজ, মানে আপনি আপনার জুতার উপর কত টাকা স্পেন্ড করতে পারেন। বেসিক ম্যাথ 4,000 এক্স্যাক্টলি স্যার। এটা হচ্ছে আপনি কতটা অ্যামাউন্ট স্পেন্ড করেছেন, এটা হচ্ছে আপনার শুজের জন্য কত লেস দেন ইকুয়াল, কারণ ম্যাক্সিমাম নাম্বার বলেছে, এটা হচ্ছে 10,000।
ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করার পর উপর দিক থেকে -6000 বাদ দেন। -6000 বাদ দিলে আপনারা যেটা বলেছেন লেস দেন ইকুয়াল 4000, অর্থাৎ আপনি জুতার উপর 4000 বা 4000 এর চাইতে কম অ্যামাউন্ট খরচ করতে পারেন। ঠিক আছে স্যার? জি স্যার। হ্যাঁ নেক্সট পয়েন্ট, কি পয়েন্টস অফ টু সলভ ইনইকুয়ালিটি। আসেন বুঝি। আগে আমরা কি করতাম, যখন x-2 = 5 করতাম তখন কি বলতাম, 2টাকে সরাসরি রাইট হ্যান্ড সাইডে শিফট করে দিতাম, x = 7 লিখে দিতাম। ইনইকুয়ালিটির ক্ষেত্রে এটা করা যায় না স্যার। যদি আমার x-2 <5 থাকে তাহলে এটা সরাসরি আমি শিফট করতে পারবো না, আমার উভয় সাইডে সেম অ্যামাউন্ট অফ নাম্বার যোগ বা বিয়োগ করতে হয়। তাহলে 5 যোগ করলাম উভয় সাইডে, এটা হচ্ছে x, এটা হচ্ছে 7। বুঝা গেছে স্যার? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার বলুন। সেম কথা এখানে বলা আছে, যখন অ্যাড করব তখন উভয় সাইডে সেম অ্যামাউন্ট অ্যাড করলাম, যখন সাবট্রাক্ট করব উভয় অ্যামাউন্টের সেম অ্যামাউন্ট সাবট্রাক্ট করব। এখন দেখেন স্যার, মাল্টিপ্লাই এবং ডিভাইড এটার ক্ষেত্রে যদি পজিটিভ কোয়ান্টিটি হয়, যে উভয় পক্ষ থেকে আমি একটা পজিটিভ নাম্বার যোগ করতে চাচ্ছি বা ভাগ করতে চাচ্ছি, তাহলে নর্মাল ভাবেই ভাগ করতে পারবো। যেমন দেখেন, উভয় ক্ষেত্রে আমি এখানে গুণ করেছি 2, যার ফলে আমার যেটা এসেছে সেখানে সাইনটা আনঅল্টার্ড আছে। উভয় পক্ষে ভাগ করেছি 5, যার ফলে অ্যাজ ইট ইজ আছে। বাট আমরা যখন মাল্টিপ্লাই এবং ডিভাইড করার ক্ষেত্রে কোনো নেগেটিভ কোয়ান্টিটি, আগে ছিল পজিটিভ এখন নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে কাজটা সারলাম, তখন আমার ইনইকুয়ালিটি সিম্বলটা রিভার্স হয়ে যায়, মানে উল্টা হয়ে যায়ছে। যেমন দেখেন এখানে আছে -x <5, উভয় পক্ষে কি করলাম, -1টা আমি গুণ করে দিলাম, তাহলে আপনার আউটপুট কি আসতেছে স্যার, x is greater than -5। এই যে দেখেন স্যার, আমার যে ইনইকুয়ালিটি সাইনটা এটা চেঞ্জ হলো, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। এটা কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম। ওকে, তাহলে এখন আসেন আমরা ম্যাথে চলে যাই স্যার। খুব সহজ ম্যাথ, এই জিনিসগুলো আপনারা দেখলেই পারবেন। ওকে, আমাদের কি বলছে, সলভ এন্ড শো দ্য সলিউশন সেট অফ এ নাম্বার লাইন 4x + 4 > 16। তাহলে আমরা নিলাম স্যার ইকুয়েশনটা, উভয় পক্ষে -4 সাবট্রাক্ট করলাম, করার পর যেটা আসলো উভয় পক্ষে -4 ডিভাইড করলাম, তাহলে x is greater than 3 হলো। এখন এটা হচ্ছে রিকোয়ার্ড সলিউশন হচ্ছে x = 3। তারপর আমরা কি বলছে, সলিউশন সেটটা শো করতে হবে। তাহলে সলিউশন সেটটা শো করার আগে আমার সলিউশন সেটটা লিখতে হবে। এটা আপনার সলভ পার্ট শেষ, সলভ পার্ট শেষ। এখন আমি সলিউশন সেটটা কি করব, প্রথমে লিখব সলিউশন সেট হচ্ছে x বিলংস টু রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারগুলো হচ্ছে 3 থেকে বড়। কথা বোঝা গিয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। এটাকে কিন্তু জি কি স্যার। বলে স্যার, x বিলংস টু রিয়েল নাম্বার, মানে x এর সকল ভ্যালুই রিয়েল নাম্বারের সদস্য, এবং সেই এক্সটা কিভাবে ফাংশন হচ্ছে, এক্স এর যে ভ্যালুটা সেটা 3 এর চাইতে বড়, এবং এটা উভয় দিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখন স্যার যখন আমরা বলবো, এখানে কি বলছে, শো করতে বলছে সলিউশন সেট, আমরা সলিউশন সেটটা লিখলাম, এখন এটা শো করব। এই যে স্যার আপনার নাম্বার লাইনে আসেন, এক্স এর চাইতে 3 এর চাইতে বড়, অর্থাৎ 3 এর চাইতে পজিটিভ দিক থেকে যাবে, পজিটিভ ইনফিনিটির দিকে মানটা যাবে, এবং 3 তে কি হবে স্যার, এমটি সার্কেল হবে। কারো বুঝতে কোনো প্রবলেম আছে? নো স্যার। না স্যার। সেকেন্ড ম্যাথে যান, একই প্রশ্ন, সলভ করতে হবে, শো করতে হবে। শো কি করতে হবে, সলিউশন সেট, নাম্বার লাইনটা হচ্ছে, সরি, শো করতে হবে যেখানে ইকুয়েশনটা হচ্ছে x - 9 > 3x + 1। আপনি এটা ক্যালকুলেট করেন স্যার, এই ক্যালকুলেট আপনারা সবাই পারবেন। এই মান, ওকে আমার পয়েন্টার কই গেল, এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করেন আপনার ফাইনালি এন্ড আপ করবেন x is less than -5। এটা হচ্ছে আপনার রিকোয়ার্ড সলিউশন। এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে আমরা যখন সলিউশন সেট লিখবো তখন কি লিখবো, x বিলংস টু রিয়েল নাম্বার। কিরকম ভাবে রিয়েল নাম্বারে বিলং করে, যেখানে x এর ভ্যালু -5 এর চাইতে ছোট, এবং এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাই না? হ্যাঁ স্যার। এই যে সলিউশন সেট যখন লিখেছি তখন আমরা এইভাবে লিখেছি। এখন সলিউশন সেট দাগাইলাম।
এখন দেখেন -5 এর চাইতে ছোট মানে কি মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে এবং যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু নাই সেহেতু এটা এমটি সার্কেল। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের ম্যাথে আসেন স্যার, সেম ম্যাথ, নাম্বার লাইন বলছে। এটা অ্যানালাইজ করেন স্যার, অ্যানালাইজ করলে x is less than equal to 2 পাবেন, -2 পাবেন, যার জন্য আপনি সলিউশন সেট লিখবেন। সলিউশন সেট লেখার পর কি করবেন স্যার, এখানে আপনার নাম্বার লাইন দাঁড়াবেন। এখন দেখেন এখানে স্যার কি বলছে, x is less than equal to -2, অর্থাৎ x এর ভ্যালু -2 হতে পারে বা -2 এর চাইতে ছোটও হতে পারে। এই জন্য আমরা যখন এখানে লিখেছি স্যার নাম্বার লাইনে, তখন এটা ফিল করেছি, ফিল করার পর বাম দিকে এটার ভ্যালু নিয়ে গিয়েছি। বুঝতে পেরেছেন স্যার? জি হ্যাঁ স্যার। জি স্যার। আর কোনো প্রবলেম হ্যাঁ আছে কি? স্যার। না স্যার না প্রবলেম নাই। স্যার। ওকে, আসেন মডুলাসের ধারণা। মডুলাসের ধারণা যেটা দিয়েছিলেন স্যার, এটাই সেম রাখবেন, যে মডুলাসের ভিতরে যেটা কিছু দিবেন সেটা হচ্ছে কি বলে, সাইনটা অলওয়েজ পজিটিভ হয়, হ্যাঁ স্যার। আর যদি 0 দেন তাহলে সেটা আউটপুট কত আসে, 0 হয়। অর্থাৎ মডুলাস অফ এক্স কি করে, এইটা হচ্ছে যে কোনো স্কেলারকে ভেক্টরে, সরি যে কোনো ভেক্টরকে স্কেলারে পরিণত করে। তো এখানে স্যার লেখা আছে, এটা কাইন্ডলি পড়ে নিন, আশা করি এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ওকে, এখন দেখেন স্যার কি বলেছে, ও মডুলাসটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, নইলে আপনারা এটা হয়তো নাও বুঝতে পারেন। The modulus or absolute value of x is denoted by the symbol modulus of x and is defined as follows. x এর ভ্যালুটা যদি x থেকে মডুলাস অফ x এর মধ্যে যদি x এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে এটা আসবে পজিটিভ, এবং যদি x এর ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে আসবে নেগেটিভ। অর্থাৎ নেগেটিভটাকে যদি আপনি মডুলাস অফ x ফেলেন তার জন্য পজিটিভ মডুলাস অফ x পাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে, জি স্যার। geometrically the modulus or absolute value of a number represents the distance of the number from the origin. The absolute value of x is always positive or 0. এখন দেখেন যে ম্যাথটা করবেন সেই ম্যাথটা আপনি ইন্টারমিডিয়েটে করে আসছেন, আরো সহজভাবে এখানে আরেকটু জটিল করে দেওয়া আছে। আপনাকে একটা ইকুয়েশন দেওয়া আছে মডুলাসের মধ্যে 3x + 2, এটা লেস দেন 8, এটা কি বলছে, সলভ এবং শো করতে বলছে সলিউশন সেট। তাহলে আমরা এখানে কি দেখছিলাম স্যার, দেখেন একবার আসবে আপনার হচ্ছে পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করতে হবে, একবার নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে হবে। এখানে স্যার এরা সিকোয়েন্সিয়ালি তাই করেছে। প্রথমে যদি এই ভ্যালুটা পজিটিভ হয়, এই ভ্যালুটা যদি স্যার পজিটিভ হয় তাহলে আপনার যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, ক্যালকুলেট করবেন x লেস দেন -2 পাবেন। এখন কি করবো স্যার, এই ভ্যালুটা নেগেটিভ হলে, এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় স্যার তাহলে এই সাইডে মাইনাস দিবেন, অর্থাৎ 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে কি এই টোটালটার ভ্যালু মাইনাস হবে। তাহলে মাইনাস হলে আপনি কি করতে পারেন স্যার, ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করার পর এখানে x এর ভ্যালু কত পাবেন, গ্রেটার দেন -10/3। এখন এই দুটো টার্ম আপনি কম্বাইন করবেন, কম্বাইন করলে দেখেন এইখানে যদি আপনি সাইন নেন, এখানে একটা 2 দিলে আপনার এই টার্মটা চলে আসবে। এটুকু বুঝতে পারছেন কি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। কেউ কি এমন আছেন যেটা বোঝেননি? বুঝছি স্যার। ওকে, তাহলে দেখেন এখানে যখন আপনি সেট দেখাবেন, যেহেতু নিচে গ্রেটার দেন ইকুয়াল নেই, শুধু হচ্ছে গ্রেটার দেন আছে, তাহলে এখানে এমটি সার্কেল রাখবেন এবং -10/2 মাঝখানে যে নাম্বার লাইনটা আছে সেটা স্কেচ করে দিবেন বা ফিল করে দিবেন। কোনো প্রবলেম আছে স্যার? না না স্যার। না আচ্ছা স্যার। দেখেন, এখন এত ঝামেলা না করে আপনারা ইন্টারমিডিয়েটে হুম। যেভাবে করছিলেন সেভাবে কিন্তু স্যার করতে পারেন। আমি একটু দেখাই কিভাবে করছিলেন। আপনারা মডুলাস সমান সমান সরাসরি নিয়েছিলেন স্যার, এই সাইডে নিয়েছিলেন -8x, 3x + 2 লেস দেন 8x। তারপর কি করেছিলেন স্যার, উভয় পক্ষে -2 কি করেছিলেন, উভয় পক্ষে 2 দ্বারা সাবট্রাক্ট করছিলেন, +2 -2 লেস দেন 8 -2। তাহলে এই সাইডে কত পেয়েছিলেন স্যার, -10, এখানে 3x আর এখানে পেয়েছিলেন 6। এখন 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছিলেন স্যার, ভাগ করলে কত পেয়েছেন, -10/3, এখানে পেয়েছেন x আর এখানে পেয়েছেন 2, কারণ 60/3 = 2। এটা কি মনে পড়ে স্যার?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এইভাবে করছিলাম। জি স্যার। হুম, তাহলে স্যার আপনারা যদি এইভাবে লেন্দি প্রসেস অর্থাৎ এইখানে একটা না করে সরাসরি এইটা নিয়ে আসেন, কোনো সমস্যা নেই স্যার, আপনারা মার্ক পেয়ে যাবেন। স্যার কার কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, নেক্সট আপ সেম ম্যাথ, জাস্ট প্রসেস সেম, জাস্ট ম্যাথের মানগুলো ভিন্ন। ঠিক একইভাবে এইভাবে করলেন, করার পর একটা ইকুয়েশন দাঁড় করালেন, করানোর পর স্যার দেখেন এইখানে কিন্তু আমরা আগে যেরকম লিখেছিলাম স্যার 10 -7 -4 এভাবে লেখা যাবে না স্যার। কারণ কি স্যার বলেন তো? এখানে x এর যে ভ্যালুটা স্যার, সেই x এর ভ্যালুটা হচ্ছে -4 থেকে ছোট, আর x এর ভ্যালুটা কি 10 থেকে বড়। আপনি এটা কম্বাইন করতে পারতেন স্যার যদি এটা এরকম থাকতো যে x is greater than -4 আর x is less than 10, 10 তখন আপনি বলতে পারতেন স্যার -4 less than x less than 10। বাট যখন আপনার কন্ডিশন রিভার্স আসতেছে স্যার, তখন কিন্তু আপনি এটা একসঙ্গে নিতে পারতেছেন না। তখন আপনি কি নিবেন স্যার? এইদিকে -ইনফিনিটি, এইদিকে ইনফিনিটি। যখন সেট নিবেন স্যার, তখন -4 থেকে ছোট, এবং এটা কিন্তু ইকুয়াল না স্যার, তাহলে -4 থেকে -ইনফিনিটি পর্যন্ত এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। ইউনিয়ন এটা হচ্ছে +10 থেকে ইনফিনিটি যেটা আছে সেটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। ইউনিয়ন তো বোঝেন স্যার নাকি? হ্যাঁ স্যার স্যার। আর একটু বললে মানে ক্লিয়ার হতো স্যার। ওই ওকে স্যার, অবশ্যই অবশ্যই। ইউনিয়নটা স্যার ওটা ভুলে গেছি। ওকে, কেন না স্যার? ইউনিয়ন এবং ইন্টারসেকশন আমরা সেটের কনটেক্সটে এই জিনিসটা বুঝবো স্যার। ধরেন যে স্যার আপনার দুটো সেট আছে, একটা হচ্ছে 1 3 7, আর একটা সেট আছে হচ্ছে 2 3 5। এখন স্যার আমি যখন এই দুটো সেটকে ইউনিয়ন করব 1 3 7 2 3 5, তখন স্যার এটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টই নেব। যেমন এখানে দেখেন প্রথমটার 1 আছে, পরেরটার কি আছে 1 3 5 7 আগে লিখে নিই। এখন এখান থেকে ভিন্ন কি আছে স্যার? দেখেন 2 এটার মধ্যে নাই, তাহলে এটার মধ্যে 2 নিলাম। 3 অলরেডি একবার আছে, লিখবো না, কারণ সেটের ভিতর কি প্রত্যেকটা এলিমেন্ট ডিস্টিংগুইশড হতে হবে। আর কি আছে স্যার? 5 আছে। 5 আছে স্যার। তাহলে এইটা যেটা পেলেন স্যার এটা হচ্ছে ইউনিয়ন। আর যদি আমি সেম দুটো সেট ইন্টারসেকশন করি, তাহলে দেখেন কি পাবো 1 3 7 ইন্টারসেকশন 2 3 5। এখন তাহলে দেখবো দুটা সেটের মধ্যে কমন কি আছে। এক্ষেত্রে কমন আছে শুধু 3 3, শুধু 3টাই হবে। শুধু 3টা হবে। তাহলে এটা বুঝলেন, ইউনিয়ন মানে আমার দুই সেটের মধ্যে যা আছে সবই নিতে হবে, আর ইন্টারসেকশন মানে হচ্ছে দুই সেটে হচ্ছে কমন কি কি আছে সেটা শুধুমাত্র নিতে হবে। সেটা নিতে হবে। স্যার এটা কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে? নো স্যার বুঝছি। না স্যার। ওকে, দেখেন তাহলে কেন আমরা এখানে ইউনিয়ন ইউজ করেছি সেটা বুঝি আমরা। দেখেন স্যার এখানে আমার একটা সেট আছে, সেট থাকার জন্য কি হয়েছে আপনার, ওকে দেখি আমাদের কি সময় আছে না পরে আর একটা লিঙ্ক দিতে হবে? স্যার 15 মিনিট সময় আছে। 15 মিনিট সময় আছে। 15 মিনিট, 1 ঘন্টা করে সময় আছে। আচ্ছা আমরা এটা ব্যাখ্যা করে পরের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে স্যার। দেখেন স্যার এইটা কি হলো, এইটার ক্ষেত্রে আমাদের যখন এইটা আসে বা এই মডুলাস আসে, তখন আমাদের মাইনাস সাইডটা এবং প্লাস সাইডটা উভয় দিকই ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ যখন 3 - x এর ভ্যালু গ্রেটার দেন 0 সেটাও ক্যালকুলেট করতে হবে, এবং 3 - x এর ভ্যালু লেস দেন 0 সেটাও ক্যালকুলেট করতে হবে। করার ফলে আমাদের যে ফাইনাল নাম্বার লাইন আমরা পাবো সেখানে এই ভ্যালুটাও রাখতে হবে, এই ভ্যালুটাও রাখতে হবে, তাই না স্যার? অর্থাৎ এটাকে যদি একটা সেট ধরেন এবং এটাকে যদি আরেকটা সেট ধরেন, তাহলে এই দুটো সেটের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই আমার প্রকাশ করতে হবে, তাই কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। এই কারণে স্যার আমি এক্ষেত্রে প্রকাশ করেছি হচ্ছে ইউনিয়ন দ্বারা। ইন কেস যদি এমন হতো যে এই দুটো সেটের মধ্যে কি কি কমন আছে শুধু সেটুকু প্রকাশ করলেই হবে, তখন আমরা কি করতাম? ইন্টারসেকশন দিতাম। ইন্টারসেক্ট।
হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছেন কি? কারো কোনো প্রবলেম থাকলে আবার জানাবেন। কারো কোনো প্রবলেম আছে কি স্যার? না স্যার। না না স্যার স্যার। ওকে। দেন আমরা এখানে 17 পেজ পর্যন্ত পড়েছিলাম। আমরা পরের লিঙ্কে এসে 18 পেজ থেকে স্টার্ট করব। দাঁড়ান আমি আরেকটা লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি।